অংশই হচ্ছে তৃণমূল কংগ্রেস। গত 3 বছরে রাজনীতির কারণে যত তৃণমূল কংগ্রেস বা সাধারণ মানুষ মারা গেছেন তাদের মধ্যে 90% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। তো সংখ্যালঘু মানুষজনকে এবার চিন্তা করতে হবে কোন রাজনৈতিক দলকে ভোট দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন। তৃণমূল জনভিত্তি হারিয়ে ফেলেছে, বোমাই হলো তৃণমূলের ভিত্তি। ওই সকেট বোমা দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা প্রমাণ করে কিভাবে নির্বাচনটা হয়েছে এবং কিভাবে নির্বাচন হয়। পুলিশের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন এই মৃত নাবালিকার মা। তিনি বলছেন যে আক্রমণ যারা করেছে তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের লোক, আর এটা কোনো দুর্ঘটনা নয়। পুলিশের বিবৃতিতে ছিল বাই মিস্টেক গিয়েছে ইত্যাদি, তো সেইটা উনি বলছেন যে এটা কোনো দুর্ঘটনা নয়, একেবারে টার্গেট করে বোমা মেরেছিল যাতে আমার মেয়ের মৃত্যু হয়। তো কি বলবো, পুলিশের তৃণমূলই পুলিশ। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরিবারের কেউ খুন হয়ে গেলে বা কোনো সংখ্যালঘু মানুষ যদি মারা যান, তার পরিবারের প্রাথমিক প্রতিক্রিয়া থাকে যে আমরা সিবিআই তদন্ত চাই, কারণ পুলিশের ওপরে, সিআইডির ওপরে তাদের কোনো আস্থা নেই। এই পরিবারটি নিশ্চিতভাবেই তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছিল বা তৃণমূল বিরোধী হিসেবে পরিচিত ছিল, সে কারণেই তাকে মারা হয়েছে। কারণ এদের ঔদ্ধত্য এরকম জায়গায় পৌঁছেছে যে মানুষ খুন করতে বিন্দুমাত্র হাত কাঁপছে না। তারা জানে পুলিশ বলে কিছু নেই, তাদের কিছু হবে না। সেই জন্যই আজকে দুর্ঘটনা হলো, এত মর্মান্তিক ঘটনা। একটা বাচ্চা মেয়েকে এইভাবে গুম মেরে ফেললো। এই ধরনের নৃশংস অসহিষ্ণু মানুষজনকে নিয়ে তৃণমূল শোভাযাত্রা করছে। এরা রাজনৈতিক কর্মী, এরা ভোট করে কিভাবে? বোমায় আহত হয়েছেন যিনি, তিনি একজন আহত হয়ে বেঁচে আছেন, তিনি বলছেন যে আমার তাকেও লক্ষ্য করে ছোড়া হয়েছিল। আর আজকে যেটা দেখা যাচ্ছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রত্যেকের বিশাল বিশাল বাড়ি এবং বাড়ির উপরে সবার তৃণমূলের পতাকা লাগানো আছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সমস্ত দুষ্কৃতী, সমাজ বিরোধী, তারা এখন তৃণমূল কংগ্রেসে ঢুকে পড়েছে। সমাজে একটা লুম্পেন প্রলেতারিয়েতদের উত্থান হয়েছে, একটা লুম্পেন ক্যাপিটাল তৈরি হয়েছে। এক দশকে কিছু মানুষের হাতে অপর্যাপ্ত অর্থ এসে গেছে এবং সেই অর্থের প্রদর্শন দেখা যাচ্ছে তাদের বাড়িতে, তাদের গাড়িতে, তাদের শরীরের অলঙ্কারে। তারাই তৃণমূল, বোমাবাজরাই তৃণমূল। দেখছেন না, মুখ্যমন্ত্রী একজনকে প্রশাসনিক বৈঠকে দক্ষিণ 24 পরগনায় চিহ্নিত করে দিলেন বোমাবাজ হিসেবে, তারপরে মুখ্যমন্ত্রী তাকে বিধানসভায় টিকিট দিয়ে নির্বাচিত করিয়ে দিলেন। তো এই বোমাবাজটাই তৃণমূল, কাজটাই তৃণমূলের কাজ এবং এটা তৃণমূলের কর্মসূচির মধ্যে পড়ে। যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে তারা আতঙ্কের মধ্যে থাকবে, খুন করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় এসেছিলেন, কিন্তু কখনো তার আজ লম্বা বক্তৃতাও রাখেন পরিবেশনে, কিন্তু কখনো তার গলায় এই গতকালের ঘটনার কোনো আক্ষেপ বা সেই ঘটনার উদ্ধৃতি কিছু শোনা গেল না। বাচ্চাদের মৃত্যু সম্পর্কে তৃণমূল খুন করেছে, মুখ্যমন্ত্রী কেন বলবেন? মুখ্যমন্ত্রীর কাছে অন্যের কারো জীবনের কোনো মূল্য নেই। হয় পশ্চিমবঙ্গে থাকুন, তৃণমূল কংগ্রেস করুন, না হলে তৃণমূল কংগ্রেসের উগ্র সমর্থক করুন। এর বাইরে কোনো জনগোষ্ঠীর কোনো মূল্য মুখ্যমন্ত্রী নেই। মুখ্যমন্ত্রী দীর্ঘ 14 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকার পরেও তার সরকারটাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে পারেননি, সেটা তৃণমূল সরকারই থেকে গেছে। সেই জন্যই মুখ্যমন্ত্রীর কাছে কোনো বিবৃতি নেই। এই ঘটনা নিয়ে শিশু সুরক্ষা কমিশন রাজ্যের যে রিপোর্ট চেয়েছে, আর অন্যদিকে জাতীয় মহিলা কমিশন ঘটনার তীব্র নিন্দা করেছে। পশ্চিমবঙ্গে মহিলা কমিশন, পশ্চিমবঙ্গে শিশু সুরক্ষা কমিশন যেগুলো আছে এগুলো তো তামেদারি করবার জন্য আছে। কোনো সময় কেন্দ্রের মহিলা কমিশন এলে সেখানে রাজ্যের মহিলা কমিশন পৌঁছে গিয়ে ঘটনাটাকে পুরো ঘেঁটে দেওয়ার চেষ্টা করে। এখানেও ওই ধরনের কোনো প্রচেষ্টা হবে। আর অনুব্রত কাণ্ডে পুলিশের জমা দেওয়া রিপোর্ট, অ্যাকশন টেকেন রিপোর্ট থেকে অসন্তুষ্ট জাতীয় মহিলা কমিশন। আরে জাতীয় মহিলা কমিশন বারবার অসন্তুষ্ট হয়ে গেলে কি করে চলবে? এটা বুঝতে হবে। বীরভূমের সুপারকে ডেকে পাঠিয়েছে দিল্লিতে। শুনুন, জাতীয় মহিলা কমিশন অসন্তুষ্টই হোক বা সন্তুষ্টই হোক, তাকে ডেকে পাঠান বা না পাঠান, এতে কিছু এসে যায় না। তৃণমূল কংগ্রেস আর অনুব্রত সমর্থক, অনুব্রত তৃণমূল কংগ্রেসের পোস্টার বয়, অনুব্রত তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, অনুব্রত তৃণমূল কংগ্রেসের মুখ, অনুব্রত তৃণমূল কংগ্রেসের চলার প্রেরণা, অনুব্রতর মডেলই পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে একটা নতুন উৎসাহ উদ্দীপনা তৈরি করে। ওই পথটাই পথ। সুতরাং অনুব্রতর পথে হেঁটে যে কাজ সবাই হাঁটবে, পুলিশও হাঁটবে। আর পুলিশ বলে আলাদা কিছু নেই, এটা বোঝানো যাচ্ছে না কাউকে যে পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন নয়। রাজ্যের পুলিশ মন্ত্রী বলছেন অনুব্রত ভালো ছেলে, রাজ্যে তিনি তাকে সার্টিফিকেট দিচ্ছেন। তো তারপরে পুলিশের ঘাড়ে কটা মাথা আছে? রাজীব কুমারের মতো অফিসার এখানে আত্মসমর্পণ করে গেলেন। এর থেকে বড় দুর্ভাগ্যের কি হতে পারে? যে ভাষায় তার সঙ্গে কথা বলা হলো, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে রাজস্থানে ইটাহারের বেশ কিছু মানুষকে। একদম ঠিক বলেছেন মুখ্যমন্ত্রী।
এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের অতীতের বামফ্রন্ট। গত এক দশক ধরে তৃণমূল কংগ্রেস যেভাবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে ঢুকিয়েছে, রোহিঙ্গাকে ঢুকিয়েছে, উত্তর 24 পরগনা থেকে ফেক আইডেন্টিটি কার্ড তৈরি করে দিয়েছে, তার কারণে আজকে পশ্চিমবঙ্গে বাংলায় কথা বলা বাঙালি মুসলমানেরা, যারা ভারতের মানুষ, যারা 500 বছর ধরে এই বাংলায় বসবাস করছেন, তারা আজকে বিপদে পড়ছেন। এই নিয়ে আমরা বিধানসভায় শঙ্কর ঘোষ এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আমি নাম দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি, যোগাযোগ করুন। বিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ু টেক্সটাইল হাব ত্রিপুর, সেখানে প্রতিদিন পুলিশ আইডেন্টিটি চেক করছে। আর বাংলাদেশের বেশ কিছু মানুষকে তারা ধরতে পারলে তারা জানতে পারছে যে উত্তর 24 পরগনার বারাসাত থেকে তারা সেই কার্ড পেয়েছে। এবার বলছে কোনো বাঙালিকেই রাখবো না। আজকে যদি সমস্ত আমাদের বাঙালিদের এখান থেকে সরিয়ে দেয় তাহলে আমরা কি করবো? আর আরো আশ্চর্যের ব্যাপার, মুখ্যমন্ত্রী বলছেন কৃষকের রোজগার 3 গুণ বেড়ে গিয়েছে। আমাদের স্টেটের জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি, তাহলে এত মানুষ বাইরে শ্রমিকের কাজ করতে কেন যাচ্ছে? তারপরে এ রাজ্যে কর্মসংস্থানের সুযোগ নেই। এ রাজ্যে মানুষ ন্যূনতম যে পারিশ্রমিক পাচ্ছে সেটা নিয়ে সার্ভাইভ করা যায় না। এই সমস্ত পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যে এরকম বাংলা ভাষা। উনি তামিলনাড়ুর ঘটনা দেখুন, আমি আপনাকে আবার নাম বলে বলছি, উনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। আমি ঘটনাচক্রে যে বসিরহাটের কিছুদিনের জন্য বিধায়ক ছিলাম, সেখানের আমার সেই কেন্দ্রের অন্তত 1,500-এর বেশি মানুষ এই মুহূর্তে সেখানে আছেন এবং তারা চরম বিপদের মধ্যে আছেন। প্রতিনিয়ত আমি তাদের সঙ্গে যোগাযোগ করি এবং তারা প্রত্যেকেই সংখ্যালঘু। সেখানে তাদের ভাষাগত সমস্যা আছে, ইংরেজি হিন্দি কিছুই বুঝছে না, বলছে কোনো বাঙালিকে রাখবো না, কারণ 10 জনকে তাদের মধ্যে বাংলাদেশি ধরা পড়েছে। বাংলা ভাষায় কথা বললেই যে আজকে বিভিন্ন জায়গায় সন্দেহের চোখে মানুষ দেখছে। কেন এই অবস্থা তৈরি হলো? আমরা তো এটা আজ থেকে নয়, আমরা 80 দশক থেকে বলছি যে সর্বনাশ বেশি দূরে নেই। মুখ্যমন্ত্রী এখানে থেকে বলবেন বহিরাগত, বিভিন্ন প্রদেশের মানুষের সম্পর্কে কদর্য তার দলের লোকজন বিবৃতি দেবেন। এবার সেখানে যারা বাঙালি যারা আছেন, যারা হিন্দু আছেন, তারা আমাদের ফোন করে বলছেন এই ধরনের কথাবার্তা বলছেন না, আমাদের তো যদি কাজে না রাখে তাদের মালিকরা এখানে খেপে যাচ্ছে। আমাদের তখন অন্য প্রদেশের দয়ায় বেঁচে থাকতে হচ্ছে। 40 লক্ষ পরিযায়ী শ্রমিক বেঙ্গালুরুতে, 14,60,000 শিক্ষিত তরুণ তরুণী কাজ করছে। পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সুযোগ নেই। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার 18,000 টাকা মাইনে চাকরি করছে সেক্টর 5-এ। আজকে বিধানসভা ডিবিসি নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকে, ডিবিসি কে ফের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন আমাদের না জানি জল ছেড়ে দেয় ডিবিসি, আর তার যে ম্যানমেড বন্যা প্রতি বছর ড্রেজিং করে না, কেন্দ্রকে বলছি, কেন্দ্র শোনে না। গত 1 মাস আগে থেকে আমরা রাজ্য বিজেপির পক্ষ থেকে বলে এসেছি যে জলে ভাসতে চলেছে আবার হুগলি, মেদিনীপুর, হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের লুট। বিভিন্ন জায়গায় তাদের কারণে বিভিন্ন খালের অবৈজ্ঞানিকভাবে তাকে গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, কিছু জায়গায় বোল্ডার তুলে নেওয়া হয়েছে, কিছু জায়গায় সেতু নির্মাণ হয়েছে যার কোনো দূরগামী পরিণাম না ভেবে, এবং সেখানের কোনো নির্দিষ্ট পরিকল্পনার অভাবের কারণেই আজকে ঘটনা ঘটছে। আর ডিভিসি কোনোদিন রাজ্যকে না জানিয়ে জল ছাড়তে পারে না। আজকে এই মানুষগুলো প্রতি বছর বন্যায় জলের তলায় চলে যাচ্ছে, তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হচ্ছে না, তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। ঘাটালের পুরনো মাস্টার প্ল্যানকে বর্তমানে এক্সিকিউট করতে গেলে যে জিও ইঞ্জিনিয়ারিং প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে, তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তাদের সীমাহীন লোক এবং প্রাতিষ্ঠানিক লুট। এই ডিবিসির যে কমিটি আছে তাতে যে রাজ্য সরকারের যে প্রতিনিধি সে আবার সরে গেছে, এটা নিয়ে প্রশ্ন উঠছে। ডিবিসির এই সিদ্ধান্ত নেওয়ার এই কমিটিতে একটা রাজ্য সরকারের প্রতিনিধি থাকে। আরে ওটা তো একটা চক্রান্ত, নিজের ব্যর্থতাকে ঢাকবার জন্য তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। কেন সরে যাবে? একজন সরকারি অফিসার স্বেচ্ছায় সরে যেতে পারে? তার চাকরির ভয় নেই? তার নিজস্ব রুল বুক নেই? পারে নাকি কোনোদিন? একজন সরকারি অফিসারকে একটি বিশেষ দায়িত্বে তাকে পোস্টিং দেওয়া হয়েছে, তিনি সেখান থেকে সরে যাবেন? কার ঘাড়ে কটা মাথা আছে? পরিকল্পিতভাবে তাকে তুলে নিয়ে আসা হয়েছে, পুরো দায়টাকে ডিবিসির ঘাড়ে চাপা পার করে। ডিবিসিকে তো একটা সীমার পরে জল ছাড়তে হবে। ডিবিসি তখন খেলা করার জন্য বসে নেই। তারপরে যদি জলটা না ছাড়ে গোটা ডিবিসির বাঁধটা যখন ভেঙে যাবে তখন পশ্চিমবঙ্গের কি অবস্থা হবে? আজ থেকে আমার পাড়ায় পাড়ায় গজা এবং প্যাড়া বিতরণ শুরু হয়েছে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে। আজ সকাল থেকে রুবি মোড়ে দেখুন, ও যতই প্যাড়া বিতরণ করুন আর যতই গজা বিতরণ করুন, জগন্নাথ দেবও তাদের ফাইল নেবে না।
কালীঘাটের মা কালী পর্যন্ত হাত তুলে নিয়েছেন, বলেছেন পারবো না। সবচেয়ে পাওয়ারফুল দেবী পশ্চিমবঙ্গে তো মা কালী, তিনি বলেছেন পারবো না। জগন্নাথ দেব উনি ওখানে বসেছেন, পুরীতে ওনাকে ধরে নিয়ে এসছে এখানে, যদিও উনি স্বেচ্ছায় এসছেন বঙ্গোপসাগরে বিসর্জন দেবেন বলে। এখন এইসবই হবে। এই রথ নিয়ে তো রাজনীতি হচ্ছে। শুভেন্দু অধিকারী পোস্টার দিয়ে রথযাত্রা পালনের ডাক দিয়েছে কি হিন্দু সংগঠন, সারা শহর জুড়ে পোস্টার। আর অন্যদিকে যেমন বলছিল সব জায়গায় ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূলের নেতা। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি জননেতা। শুভেন্দু অধিকারী তো শুধু বিজেপির নেতা নন। রথ নিয়ে দেখুন, জাতের নামে বজ্জাতি করবার রাজনীতি বিজেপি কোনোদিন করেনি। আর রথাশ্রয়ী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার কোনো ইচ্ছা বিজেপির নেই। কিন্তু যেভাবে মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হচ্ছে, যেভাবে মানুষের দেহ করের টাকা খরচা করে, আইনকে আড়াল করে, জগন্নাথ কালচারাল অ্যাসোসিয়েশন নাকি একটা তৈরি করে 200 কোটি টাকা খরচা করা হলো, এবং তারপরে আবার 42 কোটি টাকার গজা বিতরণ হচ্ছে। তো পশ্চিমবঙ্গের মানুষ যদি চায় যে গজা খেলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, জগন্নাথের পেড়া খেলে 40,000 ওই যে চাকরি বিক্রি করেছিল যে ছেলেগুলোর মেধা প্রতারিত হয়েছে তারা ফিরে আসবে, সত্য উদ্ঘাটিত হবে, তাহলে মানুষ গজার পেড়া খাবে। অনেক কিছু তো খেলো, এবার পেড়া খাবে। মুখ্যমন্ত্রীর লেখা বই রাখতে হবে সব স্কুল কলেজ লাইব্রেরিতে, তার বুক লিস্ট আর সরকারি নির্দেশিকা প্রকাশ করা অবশ্যই রাখতে হবে। কেন রাখবে না? রবীন্দ্রনাথ কথাঞ্জলি গীতাঞ্জলি লিখেছেন, মুখ্যমন্ত্রী কথাঞ্জলি লিখেছেন। রবীন্দ্রনাথ গীতবিতান লিখেছেন, মুখ্যমন্ত্রী কবিতা বিতান লিখেছেন। রবীন্দ্রনাথ বিশ্বভারতী করেছেন, এরা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় করেছে। তার প্রতিভার মর্যাদা দিতে হবে না? মুখ্যমন্ত্রী নিজেই একবার বলেছেন, আমার সঙ্গে লোক থাকলে আমার বইয়ের সংখ্যা আরো বেড়ে যেত, 100-এর উপর বই লিখেছি, কোটি কোটি টাকা তার ছবি বিক্রি হচ্ছে। তো রাজ্য সরকার লাইব্রেরিতে বই পাঠাবে, তার বই থাকবে না? যেখানে মুখ্যমন্ত্রী একবার কোন কাগজ পড়া হবে আর কোন কাগজ পড়া হবে না, কোনটাকে রাখবে বলে দিয়েছিলেন, তার বই পড়তে হবে, অবশ্য পাঠ্য, এ নিয়ে কোনো প্রশ্ন হবে না। আজ অলরেডি জুনের 24 তারিখ, জুনের 27 তারিখ রাজ্যের সরকারি কর্মীদের যে দিয়ে সেই বকেয়া ক্লিয়ার করার কথা ছিল, এখন অব্দি রাজ্যের তরফ থেকে উচ্চবাচ্য নেই, মাঝে মাত্র 48 ঘন্টা। আপনি দেখুন, না দেখে কিছু বলা যাবে না। শোনা যাচ্ছে তিনি কারোর কাছ থেকে 4,000 কোটি টাকার ঋণ চেয়েছেন। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে মুখ্যমন্ত্রী কি করে সেটাই দেখার, রাজ্য সরকার কি করে। সরকারটা তো দেউলিয়া হয়ে গেছে, কাদের কিনারে চলে গেছে সরকার। এরপরে যে সরকার আসবে তার তো মাথা চুল উঠে যাবে আসার সঙ্গে সঙ্গে। বিধানসভায় কেন্দ্রীয় পরিবেশ আইন নিয়ে রাজ্য যেটা চালু করেছে তা কিনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী বলেছে যে কেন্দ্র রাজ্যের সঙ্গে কথা না বলে, ঠিক কেন্দ্রীয় পরিবেশ আইন সেই নিয়ে মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় বলছেন। তিনি বলেন যে কেন্দ্রীয় রাজ্যের সঙ্গে কথা না বলে, পরিস্থিতি বিবেচনা করে না করে আইন করে দিচ্ছে। এই রাজ্যের যে দিল্লি এবং অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের দূষণ অনেক বেশি, সেখানে এই আইন আমরা চালু করবো কিনা সেটা দেখতে হবে। কেন্দ্রের একটা তৃণমূল কংগ্রেস তো পরিবেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে দুটো সাইড থেকে রামসার ট্যাগ, একটা সুন্দরবন, দ্বিতীয়টা ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের মধ্যে অজস্র বেআইনি বাড়ি নির্মাণ হয়ে গেছে। সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেসের জন্য জলস্তর নামছে। তৃণমূল কংগ্রেস নদীর গতিপথ পরিবর্তন করে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস ডুয়ার্সের কাঠ কেটে নিচ্ছে, জঙ্গল সাফা করে দিচ্ছে। দুষ্প্রাপ্য বিভিন্ন ক্যাকটাস, বিভিন্ন অর্কিড এখান থেকে তুলে বিদেশে রপ্তানি করে দেওয়া হচ্ছে। তো তৃণমূল কংগ্রেস তো এসব নিয়ে কোনো চিন্তিত নয়। তৃণমূল কংগ্রেসের লুটের মধ্যে বাধা পেলেই তৃণমূল কংগ্রেস বলবে যে কেন্দ্রের যন্ত্রণা। পরিবেশকে ধ্বংস করার কাজ তৃণমূল কংগ্রেসের। আর কয়েকটা মাস আছেন করে নিন, তারপরে যেটা করা হবে সব ঠিকঠাক হবে। সেখানে বহু নেতারও বাড়ি ভাঙা পড়বে। আমার একটা